আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের সাথে আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের বেস ফর্মের সাথে কখনো এস হবে, কখনো ইএস হবে, কখনো আইএস হবে। তা কখন এস হয়, কখন ইএস হয়, কখন আইএস হয়, এটার জন্য শর্টকাট নিয়মটি আজকে তোমাদের সামনে ডিসক্লোজ করব। তো আমি লিখে রেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে যখন আমরা দেখব হি, শি, ইট বা একটি সিঙ্গুলার নেম থাকে পার্সন হিসেবে, এগুলো পার্সন সকল যেগুলো লেখা হয়েছে এগুলো সকলগুলো হচ্ছে পার্সনের ক্ষেত্রে যখন হি থাকে, শি থাকে, ইট থাকে বা সিঙ্গুলার নেমে একটি নাম থাকে, তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কখন ভি1 হয়, ভি1-এর সাথে কখন এস হয়, কখন ইএস হয়, কখন আইএস হয়, এইটা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, লেটস গেট ইট স্টার্টেড। আমরা যখন দেখি যে এরকম বাক্যের ক্ষেত্রে যেমন হি ড্যাশ ব্রেকেটে লিখলাম ইট ফ্রুট, হি ড্যাশ ইট ফ্রুট, এখানে ব্ল্যাঙ্কে রয়েছে ইট, তাহলে এই জায়গায় আমরা কি করব, এস ব্যবহার করব, ইএস ব্যবহার করব নাকি আইএস ব্যবহার করব? তো এই জায়গায় আমরা ইএটিএস ইটস অর্থাৎ এখানে আমরা এস ব্যবহার করব। কেন এস ব্যবহার করব? শেষে যদি কনসোনেন্ট থাকে, বিশেষ করে কোনো ভার্বের শেষ যে ওয়ার্ডটা, শেষ যে লেটারটা, সেই লেটারটা যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা তারপরে সচরাচর এস ব্যবহার করে থাকি। ঠিক আছে? তো এরকমভাবে যদি লিখি যেমন হি ড্যাশ ব্র্যাকেট লিখলাম লাইক, হ্যাঁ, কী হবে, যেমন ক্রিকেট, CRICKET, ক্রিকেট। আচ্ছা, এই জায়গায় আমরা কী ব্যবহার করব? এখানে কনসোনেন্ট ছিল জন্য এস ব্যবহার করছি, কিন্তু এখানে তো কনসোনেন্ট না, এখানে তো একটা ভাওয়েল, আমরা জানি এ ই আই ও ইউ, এই পাঁচটি হচ্ছে ভাওয়েল, তাহলে এখানে তো ভাওয়েল, তাহলে এখানে আমরা কী ব্যবহার করব? এখানেও আমরা একটা এসই ব্যবহার করব। ঠিক আছে? যেমন LIKES লাইকস, এখানেও আমরা এস ব্যবহার করব, কারণ এখানে একটা কে, এটাও কিন্তু একটা কনসোনেন্ট, তারপরে আবার কি আছে, ই আছে। তো নর্মালি ই যদি থাকে কোনো ওয়ার্ডের শেষে তাহলে আমরা এস ব্যবহার করে থাকি। আবার এরকম যদি এরকম থাকতো MEKE মেক, তারপরেও এস হইতো মেক্স। ঠিক আছে? হ্যাঁ, আবার DARE ডেয়ার, তারপরেও এস হইতো। এরকম যদি ইও যদি থাকে তাহলেও আমরা কি করব, এস ব্যবহার করব। যাই হোক, তারপর যে জিনিসটা আমি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ইএস। কখন ভার্বের বেস ফর্মের সাথে ইএস হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যখন আমরা দেখব ভার্বের বেস ফর্ম রয়েছে, তারপরে কোথায় আমরা ইএস ব্যবহার করব। তো এই জন্য আমি একটা এক্সাম্পল লিখছি, যেমন হি যদি লিখি GO একটা ভার্ব, টু স্কুল, এরকম যদি লিখি তাহলে হি ড্যাশ টু স্কুল, তাহলে এই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, GO আছে, তাহলে এক্ষেত্রে কী করবো, আমরা GOES যুক্ত করব। ঠিক আছে? হি গোজ টু স্কুল। ঠিক এরকমইভাবে আমরা লিখতে পারি, যদি ডো থাকে তাহলে কী হবে, হি ডাস, যদি ডো থাকে তাহলে আমরা ডাস ব্যবহার করব। ঠিক আছে? তো এরকমভাবে যদি কোনো ভার্বের শেষে ও থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ইএস লিখব। ঠিক আছে? যখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। তো আমরা কোথায় ভার্বের বেস ফর্মের সাথে IES ব্যবহার করি সেই বিষয়টা এখন আলোচনা করছি। যখন আমরা দেখব কোনো ভার্বের শেষে ওয়াই আছে, যেমন হি ড্যাশ লিখলাম ড্রাই, ড্রাই মানে শুকানো, ড্রাই, যেমন লিখতে পারি ক্লথস, CLOTHS ক্লথস, হি ড্রাই ক্লথস, মানে তিনি কাপড় শুকাচ্ছেন। ঠিক আছে? এখানে শেষে কি আছে, ওয়াই আছে। যদি কোনো ভার্বের শেষের ওয়ার্ডটা যদি ওয়াই থাকে তাহলে ওয়াইয়ের পরিবর্তে, ওয়াইটাকে বাদ দিয়ে ওয়াইয়ের পরিবর্তে কী করবো, আমরা আই লিখবো, তারপরে ইএস লিখবো, ড্রাইস, অর্থাৎ DRY এটাকে এক্সচেঞ্জ করে
আর এই ওয়াইটাকে আমরা কেটে দেবো, এর পরিবর্তে আই লিখবো, তারপরে ইএস, হি ড্রাইস ক্লথস। ঠিক আছে, এরকমভাবে যদি থাকে যেমন ট্রাই, তাহলে ট্রাইটাকেও আমরা ওয়াইটা কেটে দিয়ে ওয়াইয়ের পরিবর্তে আমরা আই লিখবো, তারপরে আমরা ইয়ে যুক্ত করবো, ট্রাইস। ঠিক আছে, তো শর্টকাট আলোচনায় আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম কোথায় ভার্বের বেস ফর্মের সাথে এস, কোথায় ইএস, কোথায় আইএস হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে এই ব্যবহারগুলো আমরা করে থাকি সচরাচর। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।